আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ৩ নং শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর পাড়ে। আর এই নদীর পাড়ে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তার পরেই পাশে হচ্ছে কাশিমনগর। আমাদের এই এলাকাতে প্রায় ৮০০-র মতো বাড়ি আছে, ৪,৫০০ মানুষ এখানে বসবাস করে। এই নদী ভাঙনের যে ঝুঁকিপূর্ণ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বন্যার সময় এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত থাকে এবং পানি ঢুকে যায়, কৃষি পণ্য তাদের নষ্ট হয়, বাড়ি ঘর ভেসে যায়। এই বাঁধটা যদি আমরা না করতে পাই তাহলে এই এলাকার মানুষের জীবনটা সবসময় বন্যার সময় ঝুঁকিপূর্ণ অবস্থা। আমি নিজেই এটা পরিদর্শন করেছি, এর আগে এসেছিলাম। এই এলাকার মানুষগুলো অত্যন্ত আন্তরিক এবং খুবই ভালো মানুষ, স্বতঃস্ফূর্তভাবে নিজে ইনকাম করে, পরিবার পরিচালনা করে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে শুধু এমপি হওয়ার জন্য এটা প্রতিশ্রুতি না, এটা হচ্ছে এই এলাকার মানুষের প্রয়োজন। এ কারণেই সৃষ্টিকর্তা যদি আমাকে বীরগঞ্জ কাহারোলের এমপি হিসাবে, আপনাদের খাদেম হিসাবে তৈরি কবুল করে, তাহলে আমি রাষ্ট্রের পক্ষ থেকে প্রথম বরাদ্দ থেকেই চেষ্টা করব এই বাঁধটা এবং এই রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য এবং বাঁধটা করে দেওয়ার জন্য। এই বাঁধটা হলে আমার বিশ্বাস সেখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সাধারণ মানুষের যে প্রচন্ড আতঙ্ক, ক্ষতিগ্রস্ত হওয়া, সেটাকে তারা উত্তরণ হতে পারে। আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি কবুল করে, আমি যদি এই বাঁধটা করে দিতে পারি এবং এই রাস্তাটা করে দিতে পারি, এই এলাকার মানুষের প্রতি এই কাজটা করার কারণে আমি নিজেকে ধন্য মনে করব, কারণ এত প্রয়োজনীয় একটা কাজ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এই রাস্তাটা আমরা বাঁধটা করার চেষ্টা করবো। আসলে এটা হচ্ছে প্রাণের দাবি। ভোট পাওয়ার জন্য কমিটমেন্ট করতে আসছি বিষয়টা না, আমি এসেছি এটার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে। আর আমি প্রথম সংসদ অধিবেশনে, আপনারা আমাকে মনে করে দিবেন, আমার ইনশাল্লাহ এটা নোটে থাকবে, আমি এই এলাকার বাজেটের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার নির্বাচনী ইস্তেহারেও বীরগঞ্জ কাহারোলের প্রথম বছরেই এই কাজটা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি শুধুমাত্র এটা কথা দিচ্ছি বিষয়টা না, এই প্রয়োজনীয়তা করতে পারলে আমি নিজেকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।